আজকের লেকচারে আমরা দেখব মিন টার্ম এবং ম্যাক্স টার্ম কনসেপ্টটা কি, তার ইনডেপথ কনসেপ্ট কিন্তু এই লেকচারে আমরা ডিসকাস করব। গত লেকচারে আমরা বুলিয়ান লসের মোটামুটি আইডিয়া আমরা দেখে নিয়েছি, তার মোটামুটি সেট আমাদের কমপ্লিট হয়ে গেছে। যত রকম বুলিয়ান লস ছিল, যারা এখনো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে আইডিয়া নিতে পারো। এবার চলে আসলাম যে মিন টার্ম ম্যাক্স টার্ম কনসেপ্টটা কি বলছে। এটাকে বোঝার আগে তার আগে একটা আমি ট্রুথ টেবিল ডিজাইন করেছি, যেখানে তিনটে ভেরিয়েবল দেখতে পাচ্ছ, এ বি সি। কিভাবে ফিল করব অলরেডি জানি। আমরা সি থেকে ফিলিং করা শুরু করি, একটা জিরো একটা ওয়ান একটা জিরো করে আমরা ফিলিং করব। সি এর আমাদের কলমটা, বি এর কলমটা দুটো জিরো দুটো ওয়ান দুটো জিরো দুটো ওয়ান করে আমরা ফিল করলাম, হয়ে গেল। এইবার হচ্ছে আমাদের এ হচ্ছে চারটে জিরো চারটে ওয়ান, এইভাবে আমরা প্রথমে টেবিলটা ফিল আপ করি, হয়ে গেল। এইবার টেবিলটা ফিল আপ করার প্রশ্নে চলে গেলাম, এবার করবো কি করে। মিন টার্ম মানে কি? মিন টার্ম মানে হচ্ছে কমপ্লিমেন্ট ওভার জিরো, বা একে বলা হয় সাম অফ প্রোডাক্ট, এসওপিও বলতে পারো। আর ডিনোট করি আমরা এই সিম্বলটা দিয়ে, ঠিক আছে? এই সামেশন সিম্বল দিয়ে আমরা ডিনোট করি, এটাকে বলে কমপ্লিমেন্ট ওভার জিরো। কি বলছে কমপ্লিমেন্ট ওভার জিরো, আমি যখন দেখাবো আরো ক্লিয়ার হয়ে যাবে। এটাকে আমরা বলতে পারি ক্যানোনিক্যাল এসওপি ফর্মও বলতে পারি। কথাটা ভালো করে পয়েন্টটা নোট করে নাও। এই মিন টার্মকে বলা হয়, আরেকটা টার্ম আমি বলছি, ক্যানোনিক্যাল ফর্মস, এগুলোকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্মস বলা হয়। এটাকে বা বলতে পারো ক্যানোনিক্যাল এসওপি ফর্মও বলা হয় মিন টার্মকে। আর ম্যাক্স টার্মকে উল্টোটা হয়ে যাবে, কমপ্লিমেন্ট ওভার ওয়ান হবে। এটাকে বলা হয় প্রোডাক্ট অফ সাম বলতে পারো, পিওএস, এটাকে পাই দিয়ে ডিনোট করি আমরা। এটাকে বলবে ক্যানোনিক্যাল পিওএস ফর্মও কিন্তু বলতে পারি। এবার দেখলে বুঝতে পারবে এই টেবিলটাকে ভালো করে দেখো। এখানে এর এর আমি প্রথমে দেখাবো হচ্ছে মিন টার্ম গুলো দেখাবো, তারপর তার ম্যাক্স টার্ম দেখাবো। এবার দেখো, প্রথম যে এখানে জিরো, জিরোর বাইনারি আমরা 3 বিটে জিরো 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 লিখেছি। এবার এতেও জিরো, বিতেও জিরো, সিতেও জিরো। তার মানে আমি বলেছিলাম মিন টার্ম কি হবে, জিরোর ওপর কমপ্লিমেন্ট হবে। দেখো, এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট লিখেছি। সেরকম তার পরেরটা দেখো, এ আর বি তে জিরো আছে, সি তে ওয়ান। দেখো, এই জন্য এ বি তে কমপ্লিমেন্ট দিচ্ছে, সি তে কোনো কিছু দিইনি। তার মানে বলতে পারো এইটা, এই যে তোমার যদি ইনপুট সেটটা থাকে, তার এটা মিন টার্ম হচ্ছে এইটা। এটা যদি তোমার ইনপুট সেট হয়, তাহলে তার মিন টার্ম হবে এইটা। এটা মাল্টিপ্লিকেশন টার্মে লিখছি। এবার কি করে এর সামটা আসবে, যখন আমরা এর পরে আরো এগাবো, তাহলে আমরা এখন বুঝতে পারছি যে এখানে প্রোডাক্ট টার্মটা বুঝে গেলাম, মানে ইন্ডিভিজুয়াল ইনপুট সেটের প্রোডাক্ট টার্ম। এরকম যদি মাল্টিপল আমাদের যদি ইনপুট সেটকে সিলেক্ট করা, তখন মাঝখানে যোগ চিহ্ন দেবো, এর জন্য বলে প্রোডাক্ট অফ সাম বলা। পরে আমরা যত এগাবো, আমরা জিনিস কিছু প্রবলেম সলভ করলে বুঝতে পারবো, চিন্তার বিষয় নেই। তাহলে এটা দেখতে পাচ্ছ, এখানে দেখো, এখানে জিরো আছে বলে আমরা এর মানে এর তলায় জিরো আছে বলে এর মাথায় কমপ্লিমেন্ট দিয়েছি, বিসির তলায় মানে বলে নর্মাল বিসি লিখেছি। এইভাবেই কিন্তু আমরা টেবিলটাকে ফিল করেছি। একবার দেখে নাও, বুঝতে পেরে গেছো। যেই ইনপুটে জিরো থাকবে তার মাথায় কমপ্লিমেন্ট দেবে, বাদ বাকি অ্যাজ ইউজুয়াল লিখে দেবে। কি বললাম? যেই ইনপুটে জিরো থাকবে, তোমাদের তিনটে ইনপুট আছে এবিসি, যেই ইনপুটে জিরো থাকবে তার মাথায় কমপ্লিমেন্ট নেবে এবং মাল্টিপ্লাই টার্মে লিখবে, মানে কোনো মাল্টিপ্লাই কিছু দেবে না, কোনো সাইন অপারেটর দেবে না, ডটও দেওয়ার দরকার নেই, প্রথমে দিয়ে দেখিয়েছি। আর না দিলেও চলে, কোনো অসুবিধা নেই। এবার আমরা ম্যাক্স টার্মের কথা বলবো একই ক্ষেত্রে। এবার উল্টোটা হয়ে যাবে। ম্যাক্স মানে হচ্ছে, দেখো, মাঝখানে প্লাস দেবে। দেখো, আমি এইটুকু বলে দিলাম, এই যে টার্মটাকে ভালো করে দেখো। মিন টার্ম যদি তোমরা শিখে যাও, ম্যাক্স টার্ম এমনি পারবে। কি করবে? যাদের মাথায় কমপ্লিমেন্ট আছে তাদের মাথায় কমপ্লিমেন্ট দেবে না ম্যাক্স টার্মে, আর ইনটুকে প্লাস করে দাও। তাহলে কমপ্লিমেন্ট যেখানে ছিল সেখানে দেবে না, আর কমপ্লিমেন্ট যেখানে নেই সেখানে দেবে। দেখো, এখানে দেখলে বুঝতে পারবে। দেখো, এই জিনিসটাকে দেখো, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, তাহলে এর ম্যাক্স টার্ম কি হবে? এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট। কেন? এর মাথায় কমপ্লিমেন্ট ছিল, বি এর মাথায় কমপ্লিমেন্ট ছিল, তাই যে এই দুটোর মধ্যে কমপ্লিমেন্ট দাওনি। সি এর মাথায় ছিল না, তাই দিয়ে দিই, যেটা শর্টকাট ট্রিক বললাম, ঠিক আছে? আর প্লাসকে মাঝখানে ইনটু ছিল, এখানে এখানে প্লাস করে দাও। এটা তো একটা ওয়ে দেখালাম। আর এখানে ইনপুট দিয়ে দেখাবো। দেখো, আমি বলেছিলাম ওয়ানের মাথায় কমপ্লিমেন্ট হবে। দেখো, এই ক্ষেত্রে দেখো, বি বি কলমে ওয়ান আছে, তাহলে ওয়ানের মাথায় কমপ্লিমেন্ট দাও, আর জিরোতে কমপ্লিমেন্ট হবে না, এ আর সি পড়ে রইল, হয়ে গেল, গল্প শেষ। তো সেই সূত্রে এটা প্লাস দিয়ে রিনোট করে দাও, তাহলে মাঝখানে প্লাস দিয়ে দেবে। তো ম্যাক্স টাইমে সবসময় কি হয়? প্রোডাক্ট অফ সাম বলা হয়। মানে আমরা প্রথমে আমরা সাম বার করবো, ইনপুট সেটের সাম বার করবো, তারপরে যদি মাল্টিপল ইনপুট সেট থাকে তার মাঝখানে প্রোডাক্ট করে দেবো। যত আমরা আগে এগাবো, এটা নিয়ে কথা বলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে। এইভাবেই পুরোটা ফিল আপ করেছি। তোমরা যদি কোনো জায়গার মিন টার্ম বার করতে পারো, সেটাকে তার অপোজিট করে দিলে ম্যাক্স টার্ম। অপোজিট কিভাবে করবে? যার মাথায় কমপ্লিমেন্ট আছে ম্যাক্স টার্মে দেবে না, যার মাথায় নেই তার মাথায় কমপ্লিমেন্ট দিয়ে দেবে। যেরকম এখানে দেখো, এ কমপ্লিমেন্ট বিসি, দেখো এর মাথায় কমপ্লিমেন্ট নেই, বিসির মাথায় কমপ্লিমেন্ট আছে, মাঝখানে প্লাস দিয়ে দেবে। এইভাবে শর্টকাট দিয়ে তোমরা করতে পারবে। এইভাবে টেবিলটা করেছি। মোটামুটি একটা আইডিয়া দরকার ছিল যে মিন টার্ম কাকে বলে এবং ম্যাক্স টার্ম কাকে বলে। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।